আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম, জিন, ইনসান, তরু লতা সবাই খুশি, একমাত্র বেজার হচ্ছে ইবলিস। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইবলিস বেজার হয়ে গেল। ইবলিস নাকি জীবনে 4 বার বড় দুঃখের সাথে কান্না করেছিল। শেষবার হচ্ছে বেলাদতে মুস্তাফার সময় গড়াইয়া গড়াইয়া কাঁদছে। ইবলিস মনে মনে বললেন, সে বলতে থাকতেছেন, বাবা আদমের পর থেকে এই পর্যন্ত আমি ইবলিস যত চাল চেলেছি, যত ফাঁদ ফেঁদেছি, যত ধরনের আমার কুচক্রি মহল লাগিয়ে দিয়েছি, এক রহমতুল লিল আলামিন আসলো, যেই রকম জোয়ারের পানি আসলে তলায়া নিয়ে যায়, ঠিক তদ্রূপভাবে আমি ইবলিসের সমস্ত ফাঁদ বেকার হয়ে গেল। কারণ এমন একজন আল্লাহর হাবিব আসলেন, এমন এক আল্লাহর বন্ধু আসলেন, গুনাহ করছে 70 বছর, গুনাহ করছে 80 বছর, গুনাহ করছে 90 বছর, কিন্তু শেষ সময় একবার তওবা করলো, আমি শয়তানের কাম খালাস। এক তওবাতে তার জীবনের গুনাহ মাফ ছিল, জাহান্নামী হয়ে যাবে জান্নাতি। এটা কার ওসিলায়? মুস্তাফার ওসিলায় ওই নবী আসলেন, শয়তানের কান্না শুরু হয়ে গেল। ঠিক কিনা? বর্তমানে মিলাদুন নবী দেখে যদি কেউ বেজার হয়, ঝগড়া করার দরকার, কথা কাটাকাটির দরকার, মনে মনে চিনে নিবেন এটাই হলো জীবন্ত ইবলিস। এটা কি জীবন্ত? আমরা ইবলিসকে তো দেখি নাই, তবে যারা মিলাদুন নবীর বিরুদ্ধে বলে, এটা হয় ইবলিসের তালতো ভাই নইলে খালতো ভাই। ঠিক কিনা? অর্থাৎ লাল কুত্তো মনকামাতর এডিএল টিএল নাই বাংলা, লাল কুত্তো ইয়েলো ভাই, ইএল টিএল আছে না রে? অর্থাৎ লাল কুত্তো তেমন কোনো পার্থক্য, খালি গল্লেস বেখা আর গল্লেস। ঠিক কিনা? এই জন্য শেরে বাংলা বলতেন, আগর দমদম হইম না গুসইবে ভাল্লার না কইতো করিবে বালা না এনে বন্যায় টিকে নজার রাগ করবেন নাকি? শেরে বাংলা মাঝে মধ্যে বলতেন, আমি প্রত্যেক মাহফিলেই বলি, হয় আগে বলি নাইলে পরে বলি, কিন্তু বলি আগর দমদম বাগর দমদম ওয়াহাবি ওয়াহাবিরা বরকিনে রে নবী সালাতুনিয়া। খারাপ লাগা তলফেড়ের নিচে দিয়ে তোরা তোরা বেতালা মলম আইগি, কোনো অসুবিধা? ঠিক কিনা? আল্লাহর হাবিবের মিলাদে শুধু আমরা খুশি নয়, আরশ খুশি, লৌহ খুশি, কলম খুশি, শুধু তাই নয়, মা আমিনার ঘরকে আল্লাহ আল্লাহর নূর দ্বারা এমন ভাবে আলোকিত করে দিল, কিসরার প্রাসাদ 1000 মাইল দূরে মা আমিনার ঘর থেকে জানলার ফাঁক দিয়ে কিসরার প্রাসাদ পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। ও আমিনা, এত পাওয়ারফুল লাইট কোথায় পেলাম? এত পাওয়ারফুল লাইট কোথা থেকে আসলো? বলে এইটা আমার লাগানো লাইট নয়, এইটা আল্লাহর লাগানো লাইট। ও আল্লাহ, তো পাওয়ারফুল লাইট কেন লাগাইলাম? আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, কারণ 1400 বছর পরে নবীর গোলামেরা, নবীর আশিকেরা মাইলকে মাইল লাইটিং করবে। 12ই রবিউল আউয়াল আসবে, চট্টগ্রামকে নতুন দুলার মতো সাজাবে। এই লাইটিং দেখে অনেকের পেটে কামড়াবে। এই জন্য মা আমিনার ঘরের মধ্যে আমার আল্লাহ স্পেশাল লাইট লাগায়া দিলেন। কেমন পাওয়ার? বলে এইখান থেকে 1000 মাইল দূরে কেন? এই আলোর এত পাওয়ার যদি কোটি কোটি মাইল দূরেও হয়, ওই আলোতে সজ্জিত হয়ে যাবে। কারণটা কি? কারণটা কি? কারণ হলো একটা, জশ্নে আহমদের রাসূল আল্লাহ, হে জশ্নে আহমদের রাসূল আল্লাহ, হে বিবি আমিনা के फूल अल्लाह, हे बीबी आमिना के फूल अल्लाह।
বলো আল্লাহ अल्लाह है अल्लाह बोलो अल्लाह है अल्लाह ये दुआ हो गई कबूल अल्लाह है जश्न आमद रसूल अल्लाह है बीबी आमिना के फूल अल्लाह सला दुनिया रसूल अल्लाह তাহলে আমরা কি আল্লাহর দলে থাকবো না শয়তানের দলে? কার দলে? আল্লাহর দলে থাকলে নিরাপদ, শয়তানের দলে থাকলে আসবে শুধু বিপদ আর আপদ। ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমরা বিপদও চাই না, আপদও জোরে বলেন না চাই। আমরা আল্লাহর দলে আছি, আর আল্লাহর দলে আল্লাহ যাকে মানার জন্য বলেছেন, কুল কায়নাতের জন্য যিনি এসেছেন, যাকে পাওয়ার পরে খুশি উদযাপন করতে বলেছেন, আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার কোনো সুযোগ, জোরে বলেন না কোনো সুযোগ। এই জন্য আমার আল্লাহ পাক কালামে ঘোষণা করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? কার ঘোষণা করেছেন কে? কিন্তু বেজার হয়ে গিয়ে দে মোল্লা, বেজার হয়ে গিয়ে দেখো তাহলে বোঝা যা দিবা আল্লাহ ওয়ালা নো ইবে কি ওয়ালা, শতান ওয়ালা, কি ওয়ালা, ঠিক কি না? আল্লাহর কালাম যার ভালো লাগে না, এটা কখনো আল্লাহ ওয়ালা হতে পারে? আমার আল্লাহ বলেন, ও বন্ধু তুমি বলো, আমি আল্লাহর বান্দারা যখন, আপনার উম্মতেরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল আর খোদায়া পাবে, ওয়া বিরহমাতিহি এবং রহমত পাবে, ওই রহমত পাইয়া তারা যেন ঘরের কোণে বসে না থাকে, ফালিয়াফরাহু তারা যেন খুশি উদযাপন করে, তারা যেন আনন্দ করে শরীয়ত সম্মতভাবে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জীবনে যত ভালো কর্ম করেছে, জীবনে যত উন্নত মানের কাজ করেছে, এই খুশি উদযাপন হবে তার জীবনের সর্বশ্রেষ্ঠ সঞ্চয়। উচ্চ আওয়াজে বলেন সুবহান। এই দলিল যখন ইবলিস পার্টি বলে, এখানে তো নবী বলে নাই, রহমত বলেছে, তা হইতে হবেন তুই কি বুঝর রহমত এটা হতে আই না বুঝিলে কোনো বুঝিব। আমি করতেছি গিয়ে বর্তমানে ৮,০০০ এতুন ব্যাকিং কিনি ফেলাই, আমি ব্যাকিং বুঝি। আচ্ছা কে বুঝে হয়, যদিও ভাই কোনো দেখতে লাগে যে দাদা, আসলে কোনো গাদা, ঠিক কিনা? আসলে কি গাদা আনলে মুড়িজনের টেলা খাই কামড়ে, ঠিক কিনা? উগ্র হতে আমি দাদা নয়, আমি নানা, আগে তো অসুবিধা নাই, বলবো তুই ওর তো নিচে পর্যন্ত খানা, ঠিক কিনা? আর আছে জানা শেরে বাংলা তাল্লা হইয়ে দেয়, এগুলো লয় সম্পর্ক রাখন, মানা সম্পর্ক রাখন কি ইয়ে নদী গাছে শেরে বাংলার ঘোষণা, খার ঘোষণা শেরে বাংলা বেজাল্লার নখন একখানা চলক টলক দিদি আর কি, একখানা কানাই নহইলে তোমারা মাহফিলে বুঝুর ঢুকিবে না, শতানা করবে তেল মারা দুধ বিরিয়ানির প্যাকেট তুলে দূর মারিবে না, কন্যা পারে না বেকি যায়। এখন রহমত তারা বলতেছেন এখানে রহমত বলেছে, আমি বললাম ঠিক আছে, নবী কোথায় বলেছে? নবী পাইয়া জুলুস করো, নবী পাইয়া বড় বড় কইরা গরু জবে করো, মানুষকে খাওয়াচ্ছ, লাইটিং করছো, মাহফিল করছো, এটা কোথায় পেয়েছো? আমি বললাম তুমি রহমত মানে কি আমারে বুঝাও। ও গড়ে হতে রহমত মানে মা, রহমত মানে কি?
আহদি হয় মিছ কথা ন মা কি মা রহমত নওয়া মা রহমত তো আর গো হতে বাপ আদইও মানিলাম বাবা কি একজন বললেন হুজুর জমিন হলো রহমত জমিন না থাকলে ঘর বানাইতে পারতাম না জমিন না থাকলে গাছপালা লাগাইতে পারতাম না জমিন না থাকলে ফসল উগাইতে পারতাম না জমিন হলো রহমত আমি বললাম ঠিক আছে আর কি আছে বলো আরেকজন বললেন হুজুর জমিন নয় বৃষ্টিও রহমত কারণ বৃষ্টি যদি না হয় জমিন গুলা শুকায়া চৌচির হবে আমি বললাম তাও মানি আরেকজন বললেন হুজুর শুধু বৃষ্টি নয় অক্সিজেন রহমত এই অক্সিজেন ছাড়া যাদের করোনা হয়েছে অক্সিজেন কত দামি তারপরে না বোঝা গেছে ঠিক কিনা আমি বললাম ঠিক আছে অক্সিজেন রহমত উগ্র হদজুর বাল বাচ্চা রহমত বাল বাচ্চা রহমত আহদ ঠিক আছে বাল বাচ্চা রহমত উগ্র হদজুর আল্লাহ বলি বড় রহমত আর বউ কিয়া খদায় আসিলাম তো বাঙ্গা ঘরত গজ জামাই যেদিন তুনো হই এদিন তো বই বই কি করে দি ইতাল্লাই বউ রহমত না নাওয়া এলে হদুর এ বাদাম বেড়া আছে না নাই আছে আছে ঠিক কি না নয় শ্বেত তোমারও দেখা যায় মার্কেট গইলে বউ থাকিব আগে তুই দেবে দিছে এটা যেগুন টিক টিক খাওয়ার আরো বেশি হ্যাঁ কোনা যাতো ঠিক কি না আচ্ছা ঠিক আছে বুঝলাম আর কি একজন বলে এটা রহমত একজন বলে ওটা রহমত আমি বললাম শুনে নাও কারোর জন্য মা রহমত কারোর জন্য বাবা রহমত কারোর জন্য বৃষ্টি রহমত কারোর জন্য জমিন রহমত কারোর জন্য অক্সিজেন রহমত কারোর জন্য মাটি রহমত কারোর জন্য পানি রহমত কারোর জন্য দুনিয়া রহমত ও দুনিয়ার মানুষ তুমি যতগুলা দুনিয়াতে রহমত বলছো আমার আল্লাহ ওই রহমত গুলার জন্য যাকে রহমত বানাইয়া পাঠাইছেন তিনি কে জানো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী চাইতে বড় কোন রহমত হতে পারে জোরে বলেন না পারে তাইলে তুমি যদি মা পাইয়া খুশি হও বাবা পাইয়া খুশি হও সন্তান পাইয়া খুশি হও টাকা পাইয়া খুশি হও চাকরি পাইয়া খুশি হও এসএসসি পাস কইরা খুশি হইয়া মিষ্টি খাওয়াও তোমরা যদি খুশি হতে পারো আমরা সুন্নিরাও পারি কেউ টাকা পাইয়া খুশি আর আমরা নবী পাইয়া খুশি ঠিক না কোন সন্দেহ আছে এই জন্য সুন্নিরা বলে রহমত ওয়ালা আয়া হ্যাঁ রহমত ওয়ালা আয়া নবী হ্যাঁ ধूम मची है धूम मची है धूम मची है धूम मची है रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है धूम मची है धूम मची है धूम मची है धूम मची है सला दुनिया আমার কিন্তু সাবজেক্ট ছিল আরেকটা আমাদের হুজুর বললেন মিলাদুন নবী সম্পর্কে বলার জন্য এই জন্য এটা বলে দিয়ে আমার সাবজেক্টে চলে যাব এখন এই মিলাদুন নবী যে পালন করছি এটা কি বেদাত হতে পারে হারাম হতে পারে কেউ যদি বুঝে বলে যে মিলাদুন নবী নাজায়েজ খোদার কসম সে কাফের হয়ে যাবে কি হয়ে যাবে নাজায়েজ মানে কি অবৈধ জায়েজ মানে দেখেন অর্থ বুঝেন মিলাদ অর্থ কি আবির্ভাব বা জন্ম নবী অর্থ নবী মিলাদুন নবী মানে নবীর বেলাদত
নাজায়েজ মানে অবৈধ, নবীর বেলাদত নবীর জন্ম অবৈধ বললে ঈমান থাকবে? নাউযুবিল্লাহি মিন যালিক। ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে যদি না বুঝে বলে তওবা করতে হবে, বুঝে বললে কাফের হয়ে যাবে, ঠিক কি না? আর ওরা তো কিতাব আদিল্লাহ পড়ে নাই যে তা না, তারাও তো কিতাব আদিল্লাহ পড়ে, তারা কি সেটা দেখে না? হ্যাঁ দেখে। তবে কি করবা? চোখের মধ্যে তো টইনের চশমা। কিসের চশমা? তো টইনের চশমা দেয়, টইন দেখেন দে কি চশমা। আর আরা লাগাই দি এসকর চশমা। সুবহানাল্লাহ। আমরা লাগাইছি প্রেমের চশমা, বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা লাগাইছি মোহাব্বতের চশমা, বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো শায়ের বলেন, ওরে প্রেম খেলাই শিখের মামেলা, ওরে সবে জানে না, আশিক ছাড়া মওলা দিদার কখন মিলে না রে। ওরে প্রেম খেলাই শিখের মামেলা, সবে জানে না। সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী করলে কোনো অসুবিধা? আমার আল্লাহ বলেন, যখন তোমরা রহমত পাবা, কার জন্য কি রহমত আমি জানি না, তবে আমার জ্ঞান বলে আল্লাহর পরে জমিনের বুকে নবীর চাইতে বড় কোন রহমত হতে পারে, বানাইতে পারে, থাকতে পারে, কিয়ামত পর্যন্ত আসবে। মা পাইয়া, বাবা পাইয়া, সন্তান পাইয়া, ছেলে মাস্টার ডিগ্রি পাস করলে তুমি মিষ্টি খাওয়াইয়া খুশি করতে পারো, উদযাপন করতে পারো। আমরা কেন নবী পাইয়া মিলাদুন নবী করতে পারবো না? এই জন্য আল্লাহ 1400 বছর আগে ফতোয়া দিয়ে দিয়েছেন, ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো, তোমরা জুলুস করো, তোমরা মিলাদ করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জীবনে যত 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 ভালো কর্ম করেছো, ওই খুশি উদযাপনের চাইতে বড় খুশির কাজ, আনন্দের কাজ, উত্তম কাজ তোমার আর জীবনে হবে না। অর্থাৎ বোঝা যায় মিলাদুন নবী করার মতো ভালো কাজ আর দুনিয়াতে হতে পারে না। কারণ কি জানো? আমার আল্লাহ বলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও বন্ধু বলো, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সে যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে মুহাব্বত করে। যার অন্তরে নবীর ভালোবাসা থাকবে, ওই ভালোবাসা কোনো যেমন তেমন নয়। ভালোবাসছো নবীরে, আর খুশি হয়ে গেল আমার আল্লাহ। সুবহান, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? নবী নবী জিকির করলাম, খুশি হইল কে? আরো জোরে বলেন না কে? কিন্তু বর্তমানে বেজার হচ্ছে মোল্লা, ঠিক কিনা? হাইদে কিন্তু বইন তকল দেশি গুরুর হল্লা, এত লেখানোর নাম রেখে ডিজিটাল বললা। কি বললা? আছে না নাই? এগুলো তো মিলাদুন নবী, দরুদ শরীফ, ফাতিহা দরুদ, কিয়াম, সালাতুস সালাম, মতর ঘরে মুনাজাত, খবর জিয়ারত নাই বলতে আল্লাহ কত তুল্লা বলে কিয়ামতের ময়দানে জান্নাত আর আরাতুন আছে, ওলি আল্লাহ আছে না? খেয়াল রাখিবে, যেটা তাকিব আল্লাহর ওলি, এটা ফায়া যাইব মিলাদুন। যেটা নাই আল্লাহর ওলি, এটা ফায়া না যাইবে মিলাদুন। সাইয়ু জাতিন ওলির দরবার পাইবে। প্রত্যেক দরবারত, প্রত্যেক ওলির দরবারে মিলাদুন নবী পাওয়া যায়। হক ছোট হোক বড়, কিছু না পারলে 12 রবিউল আউয়ালের দিন এক গ্লাস পানি নিয়ে হলো বাল বাচ্চা নিয়ে কি করে রাসূলের প্রশংসা, আল্লাহর প্রশংসা করে, রাসূলের প্রশংসা করে মিলাদ কিয়াম করে, অন্তত পক্ষে মুনাজাত করে, ঠিক কিনা? কারণ যেখানে পাওয়া যাবে আল্লাহর ওলি, সেখানেই থাকবে মিলাদুন, কোনো সন্দেহ নাই। শুধু তাই নয়, একদিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরের মধ্যে আমার দয়াল নবী
তশরীফ আনলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে মিলাদুন নবীর মাহফিল চলছিল। ইজা জাআন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবী সেখানে তশরীফ আনলেন। জিজ্ঞেস করলেন, চাচা যান আব্বাস আপনি কি করছেন? তখন চাচা বললেন, ভাতিজা আপনি যদিও বা সম্পর্কে আমার ভাতিজা হন, কিন্তু আপনার মর্যাদা অনেক উপরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ভাতিজা হলো, আপনি তো আল্লাহর পয়গম্বর, এই জন্য আমি আমার আল্লাহর পয়গম্বরের আজকে মিলাদুন নবী করতেছি। নবী যদি হারাম হইতো সঙ্গে সঙ্গে বলতো এখনই বন্ধ করো, এখনই বন্ধ করো, এখনই বন্ধ করো, কিন্তু আমার নবী বললেন না। ও আমার চাচা যান, আমি দুটো খুতবা দিতে চাই, এক লাইনের মুস্তাফা দিয়ে দিলেন আর এই জমিনের মানুষকে খুশি করলেন। রাসূল গো কি খুতবা ছিল? বললেন, আল্লাহ লাকুম শাফাআতি, যারা মিলাদুন নবী করবে আমি নবী তাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশের দরজা খুলে দিব, জান্নাতে যাওয়ার জন্য ফরিয়াদ করব। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। আমরা খুশি না বেজার? যারা নইবে খুশি খবর চলিব দে তোরা তো খুশি লাগে বোধকে এত না মরি স্টক করি ফেলি, স্টক চলে দাঁড়ে আছে না নাই? তাহলে মিলাদুন নবী করব এটা তো কোনো সন্দেহ, জোরে বলেন না কোনো সন্দেহ। শুধু তাই নয়, একদিন আমার নবী আমির আনসারের ঘরে গেলেন। আমার আমির আনসার রাদিয়াল্লাহু তাআলা সাহাবী রাসূল মদিনাবাসী, তিনি ওয়াকাউ ওয়ালাদাতি লিআবনাইহি ওয়া আশিরাতিহি, তিনি তার ছেলে মেয়ে এলাকার মানুষদেরকে নিয়ে ওয়াকিয়া বর্ণনা করতেছেন মিলাদুন নবীর। সুবহানাল্লাহ। কিসের? আমার নবী গেলেন, জিজ্ঞেস করলেন কি করো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযাল ইয়াউম, আজকে হচ্ছে মিলাদুন নবী, আপনার বেলাদতের দিন। সুবহানাল্লাহ বলেন। তো নবী বলতে পারতেন শিরিক, নগরী বেদাত, বন্ধ করো। নবী বন্ধ করতে বললে কেউ চালু করতে পারতো, কিন্তু আমার নবী সেখানে দাঁড়াইয়া দুই লাইনের একটা খুতবা দিলেন। আর এই জমিনের মানুষকে, এই জমিনের গহিরা জমিনের মানুষ, পশ্চিম দলের জমিনের মানুষকে খুশি করে দিলেন। আমার নবী বলেন, ও যারা মিলাদুন নবীর মাহফিলের মধ্যে বসেছো, আমি তোমাদেরকে বলতে চাই এখন এখানে কি চলতেছে জানো? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না, কারণ জানার মতো সেই কান নাই, দেখার মতো সেই চোখ নাই। রাসূল গো আপনি বলেন, এটা হলো আদব। সাহাবীরা জানলেও নবীর সামনে জানি শব্দ বলে না, না জানার ভান করেন। আমার রাসূল বলে, জানো ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা, যারা মিলাদুন নবী পালন করছো আল্লাহ ওই মাহফিল বরাবর একটা দরজা খুলেছেন। কত বড় দরজা! আমাদের ঘরের দরজা হয় 3.5 ফিট বাই 7 ফিট, কিন্তু আল্লাহর দরজা 3.5 ফিট বাই 7 ফিট নয়। আল্লাহ যত মহান, আল্লাহর দরজাটাও তত মহান। আল্লাহ বলেন, মিলাদুন নবী পালন করনে ওয়ালা আমি আল্লাহ তোদের মাহফিলের উপর, তোদের এলাকার উপর একটা দরজা খুলে দিলাম। কিসের দরজা? আমার আল্লাহ বলেন, এই দরজার নাম হলো রহমতের দরজা। এখন এখানে কিসের দরজা খুলছে? রহমতের। শুধু তাই নয়, ওয়া মালাইকাতুহু ওয়া ইস্তাগফিরুনা লাকুম, জমিন থেকে আরশ পর্যন্ত আল্লাহর হাবিব বলেন, জমিন থেকে আরশ পর্যন্ত রহমতের ফেরেশতারা মাহফিলটাকে ঘিরে রাখে। সুই ঢুকার পর্যন্ত জায়গা থাকে না। ওই রহমতের মাহফিলকে এমন ভাবে ঘেরাও করে ফেরেশতারা, যুদ্ধ করার জন্য নয়, বিরিয়ানি খাওয়ার জন্য নয়, ফেরেশতারা 2 হাত তুলে রাখে, আল্লাহর কাছে ফরিয়াদ করে। কি ফরিয়াদ? ও আল্লাহ, তোমার হাবিবের মাহফিলের মধ্যে কতগুলো তোমার বান্দা দেখছি যারা গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ, আল্লাহর গুনাহগার হইলেও তোমার
হাবিবের আশিক গুনাহগার হইল তোমার হাবিবের মাহফিলে বসেছে। ও আল্লাহ, আমরা কোটি কোটি ফেরেশতা হাত তুলে ধরলাম, আল্লাহ তোমার হাবিবের ওই গোলামের জীবনের গুনাহকে maaf করে দাও। তাহলে মিলাদুন নবীতে বসলে গুনাহ maaf পাওয়া যায় কি যায় না? জোরে বলেন না, যায় কি যায় না? এই জন্য সুন্নিরা বলেন নবী সারা নাই সাহারা, শোন দুনিয়া ওয়ালা নবী সারা, ওরে জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়নে মনি নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। সালাতুনিয়া এই যে তাকরীর করলাম, আমি কি দলিল ছাড়া কোনো কথা বলেছি? দলিল ছাড়া কোনো আলোচনা হয়েছে? সুন্নিরা দলিল ছাড়া কথা বলে, বিশেষ করে যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতকে মানে। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা যে আকীদার উপর চলি, এটা এই আকীদাকে বলা হয় সুন্নি আকীদা, অর্থ আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর আমাদের অবস্থান, আর একমাত্র এই আকীদাই হলো সঠিক আকীদা। আহলুস সুন্নাত ওয়াল জামাত ছাড়া কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার, মুক্তি পাওয়ার কোনো দরজা। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ওলি পাওয়া যায়, গৌস পাওয়া যায়, কুতুব পাওয়া যায়, আবদাল পাওয়া যায়, গৌসুল আজম পাওয়া যায়, আল্লাহর ওলি পাওয়া যায়। বড় করে বলো সুবহানাল্লাহ, ঠিক কি না? এতাল্লাই সুন্নের ভিতর আছে যে আল্লাহর ওলি হন, আল্লাহর মাতো আল্লাহর, আর ওইটার কাছে যে ডর ডর কেলা গাছর বলি বলি ছিল না, খাইও না গরম মিজাজ যে বলি লই যায় আম্মা গরম হয়ে যায় কিরে ফুট বলি কেন আমি তো আমার বলি খাইলে বালা, অত তুই বলি কুড়িসা তারপরে না বুঝবি কি এক কোষ মারে না এনে না খানিক বাদে তো অলিবে খালো কিরে আমার কি খদিনা ফুট আশ্বাস এনে দেখ তুই দিদব দেখ পেলা দে, কিন্তু ভিতরে আশ্বাস নাই। তো বর্তমানে কোনদিন আর হাসদে আল্লাহর ওলি হন আল্লাহর, আর ইতার হাসদে ডর ডর কেলা গাছর, আর হাসদে সুন্নিয়া কলার হাসদ সুন্নি যেদিন যে গুরুত্ব লয় বড় পর্যন্ত বিয়া কোন আন্তর্জাতিক বক্তা, আর ইতার হাসদে বেগ মদার গাছর তক্তা ওয়াইজ কর বহুত জায়গা দিদি ওয়াইজ করতে যে হুজুর গুমগি হত হুজুর কই না পারে, কারণ যারা প্রেম নাই রাসূলের মুহাব্বত নাই ওয়াইজিন ফুড়ে নে, আর সুন্নির কিনতে না ওয়াইজও ডাক দিয়ে না আল্লাহ মাঠ ফুড়ে যায় কিয়া, কারণ আর মাহফিলের নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, ঠিক কি না? এই জন্য আশিক বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক ঠিক কি না? এই জন্য বাবা আমরা যে আকীদার উপর চলি ওই আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদা থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন তিনি ঘোষণা করেন, মিশকাত শরীফের মধ্যে এই হাদিস খানা নকল করা হয় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত ক্বালা হাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তান, আমার নবী একদিন একটা লাঠি নিলেন, আর লাঠি নিয়ে লম্বা লম্বি একটা সুন্দর করে লম্বা করে একটা টান দিলেন, মাটির উপর যখন টান দিল, বালির উপর যখন টান দিল, বালির মধ্যে একটা রেখা তৈরি হলো। সুবহানাল্লাহ,
কি তৈরি হলো? রেখা বুঝেননি? কলম দিয়ে একটা টান দিলে একটা আকার হয় না? এরকম একটা বালির উপর যখন কাঁটি দিয়ে টান মারলো একটা রেখা হয়ে গেল। যখন রেখা হলো রাসূল পাক বললেন ক্বালা হাযা সাবিলুল্লাহি, এটাই হলো আল্লাহর রাস্তা। বড় করে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এটা হলো সহজ সরল সঠিক পথ আহলে সুন্নাত। জোরে বলেন আহলে সুন্নাত। এরপরে সুম্মা আমার নবী অতঃপর খাত্তান খুতুওয়াতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, আমার নবী ওই দাগ থেকে ডানে বামে ডানে বামে ডানে বামে বেশ কয়েকটি আঁক দিলেন। কোন আঁক? যেটা প্রথমে দিয়েছিলেন ওইটা থেকে একটা ডানে একটা বামে, একটা ডানে একটা বামে, এইভাবে যখন দাগ দিলেন, দেওয়ার পরে বললেন ক্বালা হাদিহি সুবুলু আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন, জেনে রাখো এই যে আমি ডানে বামে দাগ দিলাম, এই ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ ডানে গেলেও এটার শেষে পাবা শয়তান, বামে গেলেও এটার শেষে পাবা শয়তান, এদিকে গেলেও শয়তান, ওদিকে গেলেও শয়তান। যদি তুমি নিজেকে ঠিক রাখতে চাও এই সহজ সরল সঠিক সুন্দর পথে চলো। আর এই সহজ সরল সঠিক সুন্দর পথ হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই রাস্তা ছাড়া কোনো উপায় বর্তমানে দেখা যায় তাদেরকেও, তারাও আল্লাহর কাজ করতে বের হয়। গাঁট্টি গুট্টালে বাইরে নেই, গাঁট্টি ফাটি চিনো তো জোয়ান খালে একজন বাইরে তো বুড়ো গিয়ে হালাদারি কি দুই টেঙ্গে তুমি তিন টেঙ্গে, তিন টেঙ্গে মানে বুঝবে না লড়িদের গিদের কি মানে তো সূর্য এর কি করি না হারে তাই তো সিলের উদ্দি সিলের আছে মানে ন বুঝো আল আকিল তাকফির ইশারা জ্ঞানিল্লাহ ইঙ্গিতি এলে বহুত আসরে নাই ইহাবি ওয়াহাবি ইহাবি ওয়াহাবি চিহ্ন তো নসিরিল আর কিছু করিবেন না। তো করে দইলাম কিরে বনফুর আমার বিকেই এটা বছর হুজুর আল্লাহ দিলে 40 পার করে দিয়ে রে উদে খামক মসজিদের বারান্দায় বারান্দায় আচ্ছা তো কিল্লে খোদারে ফাইবেলাই খারে ফাইবেলাই তো মসজিদের বারান্দা তো এর খোদারে ধরতে জুনে হতে না এখনো ধরি তো তোয়া তো এই তিন ড্যাং খবরে যাবে তেমনি খোদা হতে হইবে বুড়ো গিয়ে বললেন তো বুড়ো এখনো গাছটি লইয়ের তো দুইটা লাগবে খোদারে তোয়া দে তোয়া এখনো বনবুতে কিন্তু খোদা তোয়া ফাইবের কঠিন রাস্তা আছে না নাই? আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তার মধ্যে কতন গার্জিয়ান দিয়ে প্রতিনিধি দিয়ে সুবহানাল্লাহ। আমি যখন ইন্ডিয়াতে গেলাম ওখানে হুমায়ুন ফোর্ট অর্থাৎ হুমায়ুন কেল্লাতে গেলাম। হুমায়ুন কেল্লাতে যখন গেলাম ওখানে যাওয়ার পর আমি এগুলো আগাও বুঝি না মাথাও বুঝি না, তাদের হিন্দি লেখাও পড়তে। তখন একজন ব্যক্তি আসলেন, আয়েশা আমাকে বলতেছেন যে আপনি যদি চান আমি আপনার গাইড হয়ে যাব, আপনি এখানে যে কোনো বিষয় আমাকে প্রশ্ন করলে আমি সেটা বলে দিব, আপনাকে ঘুরাইয়া ঘুরাইয়া এই হুমায়ুন কেল্লার হিস্টরি বলবো। যখন এক সাইড থেকে বলা আরম্ভ করলাম আমি বুঝলাম হিস্ট্রিটা। এরপরে দিল্লিতে গেলাম, ওখানে তো জিয়ারতের পরে ওখানে আপনার ওই যে একটা লম্বা মিনার আছে না কুতুব মিনার, ওখানে গেলাম। ওখানে কি বিভিন্ন মাজার দেখলাম, রওজা দেখলাম, কিন্তু এগুলোর কোনো যত্ন নাই। ওখানে দেখলাম একটা মাজার আছে আওলাদ রাসূলের মাজার, ওই কুতুব মিনারের পাশে খুব সুন্দর করে ছোট্ট একটা গম্বুজ দিয়ে করে রাখছে। ওইখানে কুতুব মিনার জামে মসজিদের তিনি খতিব ছিলেন। সুবহানাল্লাহ।
এগুলো আমাকে ঘুরে ঘুরে দেখালো। অথচ এখানে দেখেছি অনেক ছেলে মেয়েরা জুতা পরে ওনাদের মাজারগুলোকে ডিঙে যাচ্ছে, মানে বেকুর মতি যাকে বলা হয়। আমি যখন বুঝতে পারলাম উনি আওলাদে রাসূলের রওজা, সম্মান অন্তর থেকে আসে কি আসে না? এই যে চিনেয়া দিলেন এটা অমুকের মাজার, এটা অমুকের মাজার, যদি ওই গাইড যদি না হতো আমার সেটা চিনা সম্ভব হতো? আল্লাহ বলছেন বান্দারে ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি তোমাদের জন্য জমিনে কতগুলা খলিফা পাঠালাম। খলিফা কারা? আগে ছিল 1,24,000 পয়গম্বর, বাবা আদম থেকে দয়াল নবী পর্যন্ত। যখন নবুয়তের দরজা বন্ধ হলো, আনা মদিনাতুল ইলম ওয়ালিউম বাবুহা, আমার রাসূল আরেকটা দরজা খুলে দিলেন। নবুয়তের দরজা যখন বন্ধ হলো, আরেকটা দরজা খুললো, যার নাম হলো বেলায়েত। সুবহানাল্লাহ বলেন না? নবুয়তের যারা দরজার যারা আল্লাহর প্রতিনিধি ছিলেন, তাদেরও কাজ ছিল মানুষকে হিদায়াতের দিকে নেওয়া। বেলায়েতের ওলি আল্লাহর কাজও হলো মানুষদেরকে হিদায়াতের পথে নেওয়া। এই জন্য কোরআনে বলেন, আমার আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলির সঙ্গী হও, আল্লাহর ওলির সঙ্গী হও। কারণ কি জানো? আচ্ছা বলেন তো, একজন মানুষের কাছে ঈমান আছে কি আছে, আর তাকওয়া আছে কি আছে? এই ঈমান আর তাকওয়া দুইটা জিনিস থাকলে ওই মানুষ কি জাহান্নামী না জান্নাতি? জোরে বলেন নাকি? ঈমান আর তাকওয়া ভালো করে বুঝবেন। ঈমান আর দুইটা জিনিস থাকলে ওই মানুষ জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। কিন্তু আল্লাহ এখানে আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ বলে আয়াত শেষ করেন নাই। আল্লাহ বলছেন ওয়া কুনু মা'আস। এই আল্লাহ ঈমান আর তাকওয়াতে এই ব্যক্তির মধ্যে আছে, কিন্তু আবার কেন বললেন ওয়া কুনু মা'আস সাদিকিন? শুধু ঈমান আর তাকওয়া নিয়ে থাকতে পারলে জান্নাতে এমনিই যাবে। কেন তাকে মাইজবান্ডার যেতে হবে? কেন তাকে শেরে বাংলার কাছে যেতে হবে? কেন তাকে সৈয়দ আহমদ শাস্ত্রী কুটির কাছে যেতে হবে? কেন তাকে সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারের কাছে যেতে হবে? কেন তাকে হক্কানি রব্বানি ওলির দরবারে যেতে হবে? কারণটা কি? আমার আল্লাহর তরফ থেকে আল্লাহ ওয়ালারা বুঝিয়ে দিলেন, দুনিয়ার মানুষ তুমি বুঝো নাই। ধরেন আপনাকে 2 কোটি টাকা দিলাম। কয় কোটি? টাকাটা কি কম না বেশি? সারা জীবনে কামানো সহজ, 2 নম্বর হইলে সহজ, কিন্তু 1 নম্বরে 2 কোটি টাকা কামানো সহজ। 2 কোটি টাকা আমি মালিক বানায় দিলাম ইনাকে, মাওলানা সাহেব এই 2 কোটি টাকা আপনাকে দিয়ে দিলাম। তাহলে টাকার মালিক কে? এখন উনি গরিব না ধনী? ধনী। উনি কি করলেন? 2 কোটি টাকা নিয়ে কোন সিকিউরিটি ছাড়া, নিরাপত্তা ছাড়া, আই 2 কোটি টিয়া পাই, আই 2 কোটি টিয়া পাই হই দূরিলে খদ্দ জনের বাদে দেখে দেখালানো ওয়াল টুয়াল বেরাইয়ে দুয়াজ হিসাব বাইরে একার নামদারে কি গেড়ির উদ্দি একার লেখে দে ফেডার উদ্দি খদিন দি টান মারি গন্ডে দফর করে হল্লা পড়ি যে ইন্দি দিন দুন্দি বাইরে যে তো ইবে হবে তো সাসা আফন জান বাসা হন সাসা আফন জান বাসা। এই 2 কোটি টিয়া যাতে কুজিবার আগে কি করি আওয়াজ ইন লই যা আর কি না করিস না মারিস আমি বাসিতাই না টিয়া ইন খাইও আই গেলে কি খাইবো কোনে? তাহলে ইকিনি আগে 2 কোটি টিয়ার মালিক আছিল, এখন আর আছে না? কিয়া কোনে লগেই গুদে ডাকাইতে কোনে ডাকাইতে আরো সফর মাঝে মধ্যে বিভিন্ন জায়গার ডিস্ট্রিক্ট যাইবি আরো ডাকাই 2-4 বার জি ন ধরো দেন। ইতার কৌশল কি জানো না? গাড়ি লই যেতে যাই ওই লোয়ার রড আছে দে এনে ধাম করে মারিবে দে গাড়ি বেরাই লাইবুজু যেন কোয়ার গাড়ি চাক্কা মাক্কা কুলিয়ে রে। এখন তুই যত ব্রেক করিবে ব্রেক করানোর দেরি মা মুআই যাবে আই এর কত কিছু মনে না কইছুন। এখানে মোবাইল লো বাইরে করেন মানি ব্যাগ বাইরে করো, ড্রাইভারের হদে চাবিটা দিবি তোর হালত খারাপ হয়ে আছে তেড়ে বিয়াকিন নেনে ননে নে কিয়া ডাকাইতের খামিয়েন তো ঈমানের রাস্তা যেতে চলিবে আর রাসূলের তানুগ্য দিগি দিরে টান শেষ না করে উগো ডাইনে টানে উগো বামে টানে উগো ডাইনে টানে উগো বামে টানে প্রত্যেক
রোডের মাথার মধ্যে গো ডাকাইতে করে দিয়েছে। ডাকাইতের নাম কি? শয়তান। ডাকাইতের নাম কি? শয়তান। এটা কি অস্ত্র ছাড়ানে? এটা কি অস্ত্র ছাড়ানে? এটা তুন অস্ত্র, এটার সবচেয়ে বড় অস্ত্র যেটা তোমার মনের ভিতর ঢুকিয়ে রে এটা নাট বল্টু স্ক্রু লুজ করি তোরে ঠাইডো করি তোরে। এই জন্য ডাকাত তো ওনার সম্পদ নিয়ে গেল। উনি একটু আগে ছিলেন কোটিপতি, এখন আর তিনি কোটিপতি নাই, কারণ ডাকাত ওনাকে ফকির বানিয়ে দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, ঈমানটা তো তুমি অর্জন করেছো, তাকওয়া তো অর্জন করেছো, কিন্তু তোমার 70 বছর হায়াত, 75 বছর হায়াত, 80 বছর হায়াত, 90 বছর হায়াত, এই রাস্তা দিয়ে যখন তুমি সিরাতুল মুস্তাকিমের মধ্যে 70 বছর কাটাবা ঈমান নামের সম্পদ নিয়ে, তাকওয়া নামের সম্পদ নিয়ে, দেখবা মাঝে মধ্যে ডাকাত চলে আসবে শয়তান, ডাকাত চলে আসবে শয়তান। শয়তান আসার জন্য 6টা রাস্তা আছে। 1 নম্বর রাস্তার নাম হলো কাম, 2 নম্বর রাস্তার নাম হলো ক্রোধ, 3 নম্বর রাস্তার নাম হলো লোভ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টা রাস্তা দিয়ে শয়তান তোমার ভিতরে ঢুকে। একটু আগে ছিল আল্লাহওয়ালা, একটু পরে হয়ে গেল শয়তানওয়ালা। একটু আগে ছিল ঈমানদার, একটু পরে হয়ে গেল ঈমান হারা। কারণ কি? সম্পদ গেলে সম্পদ পাওয়া যায়, ঈমান গেলে ঈমান পাওয়া যায় না, ঠিক কি না? ওই ঈমান নামের সম্পদ বাঁচানোর জন্য তোমাকে যে রাস্তায় আসতে হবে সেই রাস্তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তবে আহলে সুন্নাত ওয়াল জামাত রাস্তার মধ্যে তুমি কেমনে চলবা? চলার জন্য একজন ইন্নী জাইলু ফিল আরদে খলিফা, একজন প্রতিনিধি লাগবে। তবে এটার নাম এমপি নয়, এটার নাম মন্ত্রী নয়, এটার নাম মিনিস্টার নয়, এটার নাম রাষ্ট্রপতি নয়। ওই প্রতিনিধির নাম হলো আল্লাহর ওলি, যাদেরকে আল্লাহ এই রাস্তার মধ্যে চলার ট্রেনিং দিয়েছেন। কেমন ট্রেনিং? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। এরা এই রাস্তা এমন ভাবে চিনে তারা দুনিয়াতেও কোনো শয়তান তাদেরকে ভয় লাগাইতে পারে না। কারণ তারা যেই গাড়ির মধ্যে চলে ওই গাড়ি হলে বুলেট প্রুফ, ওই গাড়ির কাঁচ ভাঙা যায় না, ওই গাড়িকে থামানো যায় না। এটা যখন চলে সামনে পিছনে কেউ দাঁড়াইতে পারে না। ওলি আল্লাহর কাছে এমন একটা পাওয়ার, ওই পাওয়ারের সামনে যাইয়া শয়তান দাঁড়ানোর সুযোগ নাই। আমার আল্লাহ বলেছেন, যখন শয়তান বলল আল্লাহ আমি সিরাতুল মুস্তাকিমের মাঝখানে বসে থাকবো আর তোমার মুসলমান বান্দাদেরকে ঈমান হারা করব, আমার আল্লাহ বললেন সবার পারলো আমার কতগুলো মুমিন বান্দা আছে যার নাম সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী, সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী, সৈয়দ দিলাবর হোসেন মাইজভান্ডারী, সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর মতো কতগুলো আল্লাহওয়ালা আছে। তারা যখন যাবে তুই শয়তান তাদের কাছে এমন এক নূরের পাওয়ার আছে, তুই শয়তান সেখানে দাঁড়াইতে পারবি না। আর যখন তুমি ওলি আল্লাহর ছায়ার মধ্যে থাকবা, ওয়া কুনু মা'আস সাদিকিনের মধ্যে থাকবা, ওয়া কুনু মা'আস সাদিকিনের সাথে চলবা, তোমার সম্পদ রক্ষা হবে, তোমার টাকা রক্ষা হবে, ঈমান রক্ষা হবে, তাকওয়া রক্ষা হবে। বড় করে বলেন সুবহান। ঠিক কি না? তাহলে ঈমান আর তাকওয়া ছাড়া যদি চলেন আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও। কিন্তু ঈমান আর তাকওয়া নিয়ে চলতে গেলে শয়তান তো ধরবে, ডাকাত ধরবে। আর ওই ডাকাত থেকে বাঁচার জন্য আল্লাহ কিছু আল্লাহর প্রশাসনিক পুলিশ দিয়েছেন। অস্ত্র ডাকাতের কাছেও থাকে, অস্ত্র পুলিশের কাছেও থাকে। তবে ডাকাতেরটা অবৈধ, পুলিশেরটা পুলিশ চালাইলে এটার জন্য কোন ধরনের তার সাজা, কিন্তু শয়তানের সাজা আছে। এই জন্য আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতুল মুস্তাকিমে চলতে হবে। আর এই ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের অপর নাম হলো ওলি আল্লাহরা যেই রাস্তায় চলেছেন। কারণ ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের একটা চেইন আছে, মুস্তাফা থেকে শুরু করে যত আওলাদে রাসূল আছে এগুলো সব ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের এক একজন এক এক জায়গার প্রহরী। বড় করে বলেন সুবহানাল্লাহ।